আসসালামু আলাইকুম। আজকের টপিকটা হচ্ছে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপ নিয়ে। সো আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপ 5 থেকে 5টা বা 6টা আছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে কয়েকটা আছে, যেমন ভেক্টর, ম্যাট্রিক্স, ডেটা ফ্রেম, ফ্যাক্টর, এই টাইপ। সো আজকে আমি 3টা ডেটা টাইপ নিয়ে কাজ করব। একটা হচ্ছে ভেক্টর, একটা ম্যাট্রিক্স এবং হচ্ছে একটা ডেটা ফ্রেম। তো ভেক্টরের কাজটা কি? প্রথমে যদি আমরা দেখি, হচ্ছে সাপোজ আমরা এক্স একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, যেখানে স্মল লেটারে সি দেব আমরা। দেওয়ার পর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমরা তিনটা তিনটা মানুষের নাম লিখতেছি আমরা, ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে যেহেতু নাম লিখতেছি, এগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার ডেটা, বা আমরা এগুলোকে বলেছি স্ট্রিং, ঠিক আছে? তো এগুলোকে আমরা লিখি, সাপোজ মইন ফজলে রাব্বি, ঠিক আছে? এই যে আমাদের ভেতরে যে 3টা নাম লিখলাম, এই 3টা নাম হচ্ছে আমাদের এখন এক্স ভেরিয়েবল এর ভেতরে আমরা পাবো, ঠিক আছে? তার মানে হচ্ছে এই 3টা নাম হচ্ছে এখন এক্স ভেরিয়েবলের আন্ডারে আছে। এখন এটাকে যদি আমরা পরবর্তীতে কল করি, যে এই যে আমরা পেলাম যে হচ্ছে মইন ফজলে রাব্বি, ঠিক আছে? তো এইভাবে, তো আমি চাচ্ছি আরেকটা ভেরিয়েবল নিতে, ঠিক আছে, যেখানে কিনা হচ্ছে এই 3জনের নামের সাথে বয়সগুলা থাকবে, ঠিক আছে? তো আমরা যদি ওইটা আরেকটা নিই, যে ওয়াই আরেকটা ভেরিয়েবল নেই, নেয়ার পর এদিকে আবার সেম ভাবে সি দেব, দেন ফার্স্ট ব্র্যাকেট, এদিকে আমি সাপোজ বয়স, তো বয়সটা কিন্তু হচ্ছে নিউমেরিক ভ্যালু, তাই না, ইন্টিজার। তো আগের গুলো ছিল আমাদের ক্যারেক্টার। ক্যারেক্টার থাকলে সবসময় হচ্ছে আমাদের আমার যে আমার উপরে যে হচ্ছে ইনভাইটেড কমা ইউজ করছি, বাট আমাদের নিউমেরিক ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে এগুলা ইউজ করা যাবে না, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা করব হচ্ছে, নরমালি আমাদের যে বয়স আছে ওই বয়স লিখবো। কারণ আমার বয়স কত, 24, ফজলে ধরেন সাপোজ 23, আর রাব্বির বয়স হচ্ছে ধরেন সাপোজ 25, ঠিক আছে? 3টা দিয়ে দিলাম আমরা। দেন এদিকে ওয়াই আমরা কল করব, চলে আসছে। সেম ভাবে আমি চাচ্ছি এই 3জনেরই ইনকাম বা হচ্ছে মান্থলি স্যালারি কত, এটা এটা হচ্ছে 3টাই ডিফাইন করব। 3টার ক্ষেত্রে মইন, যেমন হচ্ছে মইনের বয়স 24, দেন তার স্যালারি কত, ফজলের বয়স 23, তার স্যালারি কত, 18। তো ওইটাকে দিলাম হচ্ছে জেড। জেড দিয়ে আমি আবার সেম ভাবে লিখবো এদিকে, যে ধরেন 20,000 টাকা স্যালারি, ফজলের হচ্ছে 56,000 টাকা, রাব্বির হচ্ছে ধরেন 30,000 টাকা, ঠিক আছে? সেম ভাবে হচ্ছে আমি আবার জেড কে কল করব, করলে দেখতে পাচ্ছি আমরা এটা দেখাচ্ছে। এখন একটা কথা একটু ভালোভাবে মাথায় নেবেন, যে আমি একটু আগে বলছি যে ডেটা ফ্রেমের কথা। ডেটা ফ্রেমটা কি তাহলে? ডেটা ফ্রেমটা হচ্ছে এই যে এক্স, ওয়াই এবং জেড, এই 3টা আলাদা আলাদা ভেরিয়েবল আমরা এদিকে ডিফাইন করছি। 3টা ভেরিয়েবলকে আমি একটা ভেরিয়েবলের আন্ডারে নিয়ে আসতে চাই, এবং হচ্ছে তাদের একটা ডাইমেনশন থাকবে, ঠিক আছে? মানে ডেটা ফ্রেমে নিয়ে আসবো। আর ডেটা ফ্রেমে নিয়ে আসার জন্য আমাদের কি কাজ করতে হবে? ধরুন আমরা নতুন করে একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, সেটা হচ্ছে ডেটা, লিখবো হচ্ছে ডেটা ডট ফ্রেম, ঠিক আছে? লিখলে আমরা ভিতরে গিয়ে লিখে দেব যে এক্স কমা ওয়াই কমা জেড, লিখে দেন আমরা লিখবো আবার ডাটা। তার মানে আমরা যদি দেখি, এই যে দেখুন এখন একটা কিন্তু ফ্রেমে চলে আসছে এক্স, ওয়াই এবং হচ্ছে জেড, এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তার মানে এক্স আমাদের ভেরিয়েবল দ্বারা ডিফাইন করছে তাদের নাম, ওয়াই দ্বারা তাদের বয়স এবং জেড দ্বারা তাদের ইনকাম। তো মইন, তার বয়স হচ্ছে 24, তার ইনকাম হচ্ছে 20,000। ফজলে তার বয়স 23, তার ইনকাম 56,000। রাব্বি তার তার নাম, তার বয়স হচ্ছে 25, আর তার ইনকাম হচ্ছে 30,000, ঠিক আছে? এই 3টা ভেরিয়েবলকে আমি একটা ভেরিয়েবলের আন্ডারে নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের ডেটা ফ্রেমের ধারণা, ঠিক আছে? তো পরবর্তীতে আমরা চাইলে এটা করার কারণ কি? কারণ হচ্ছে ডেটা লিখে যখন হচ্ছে আমরা ডলার সাইন ইউজ করব, তখন আমরা যে 3টা ভেরিয়েবল আছে যার মধ্যে শো করবে। তখন আমরা আমাদের আমরা শুধুমাত্র এই ডেটা সেটের ভিতরে শুধু নামগুলো জানতে চাচ্ছি, তাহলে কি এন্টার করলে হচ্ছে দেখবেন এই যে নিচে নামগুলো দেখাচ্ছে, ঠিক আছে? সেম ভাবে যদি হচ্ছে ডেটা লিখে ডলার সাইন দেই, দিয়ে হচ্ছে ওয়াই, আমরা এদিকে ওয়াই কে আমরা সিলেক্ট করি, তাহলে আমাদের দিকে বয়সগুলা দেখাবে।
এটা হচ্ছে আমাদের ভেক্টর এবং হচ্ছে ডেটা ফ্রেমের আইডিয়া। তো এখন আমরা দেখব ম্যাট্রিক্স কিভাবে করে, ঠিক আছে। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথমে আমরা হচ্ছে একটা নতুন করে ভেরিয়েবল ডিফাইন করলাম, সেটা হচ্ছে ডি ধরে নিলাম। সেখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি যে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো ও নিয়ে নিবি, ঠিক আছে। আচ্ছা, দেন আমাদের কাজ হচ্ছে একটা ম্যাট্রিক্স তৈরি করা। এখন ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের তো বিভিন্ন ধরনের ডাইমেনশন থাকে, ঠিক আছে, 3x3 বা 2x3, 9x9 এই টাইপ। সো ওইটার কথা মাথায় রেখে হচ্ছে আমাদের হচ্ছে ডাইমেনশন গুলা সেট করতে হবে, ঠিক আছে। তো পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে ম্যাট্রিক্স নামে আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, ঠিক আছে। সেখানে গিয়ে আমরা আবার লিখবো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে। ম্যাট্রিক্স এই ফাংশনের ভেতরে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমরা গিয়ে লিখবো আমাদের যে ডেটাটা আমরা নিতে চাচ্ছি, ঠিক আছে, যে ডেটাগুলোকে আমরা ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসতে চাচ্ছি সেই ডেটাগুলো আমরা দিয়ে দিব ইনপুট হিসাবে। তো আমরা ডি কে দিয়ে দিলাম। আপনারা যদি হচ্ছে ডি এইভাবে না দিতে চান, সরাসরি ভিতরে গিয়ে হচ্ছে আমাদের সি ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমাদের মানে ভেক্টর আকারে অনেকগুলো সংখ্যা ভিতরে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। কমা এন রো আমরা দেব হচ্ছে এন রো, তার মানে হচ্ছে আমাদের কয়টা রো হবে, সাপোজ আমরা বলে দিলাম 3টা রো হবে, ঠিক আছে। কমা দেন আবার বললাম এন কল, ঠিক আছে, তার মানে হচ্ছে এন কল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কয়টা কলাম হবে, 3টা কলাম হবে। কমা এখন এই যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলা, ঠিক আছে, এই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলা একটু লিখে নেই, দেন আমি বলছি ট্রু, ঠিক আছে। এদিকে ম্যাট্রিক্স, এই যে দেখেন, এই যে বাই রোটা কেন দিলাম আমি, ঠিক আছে। বাই রো ট্রু মানে হচ্ছে টি দ্বারা হচ্ছে ট্রু বোঝাচ্ছে। বাই রো বলতে বোঝাচ্ছে কি আমাদের 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো ছিল এদিকে, এই সংখ্যাগুলা তো 1 থেকে প্রথমে 3টা 1 2 3, এই প্রথম 3টা সংখ্যা হচ্ছে প্রথম রোতে যাবে, ঠিক আছে। কারণ আমি কি বলে দিচ্ছি এদিকে বাই রো ট্রু, তার মানে হচ্ছে প্রথম রোতে যাবে প্রথম 3টা, দেন আবার 2 নাম্বার রোতে যাবে হচ্ছে পরের 3টা, 3 নাম্বার রোতে যাবে হচ্ছে পরের 3টা। যদি আমি এই জায়গায় রো না দিয়ে যদি রোতে ফলস দিতাম আমি, তাহলে কেমন হতো, এই যে দেখুন এখন কিন্তু হচ্ছে আবার কলামে গেছে, ঠিক আছে। তখন গেছে 1 2 3 এদিকে, এখন গেল হচ্ছে 1 2 3 নিচের দিকে। তার মানে হচ্ছে বাই রো এবং বাই কলাম যদি যেটাই দেই আমি, যে ট্রু দিলে হচ্ছে ওইভাবেই যাবে, আর যদি ফলস দেই তাহলে সে ঠিক তার বিপরীত ওয়েতে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। তো অনেক সময় আমাদের টেস্ট করা লাগে যে হচ্ছে ডেটাটা আসলে কোন ফর্মে আসছে, তখন আমরা কি করব, আমরা চাইলে চেক করতে পারবো ইজ ডট ম্যাট্রিক্স দিয়ে হচ্ছে আমরা লিখবো যে ম্যাট্রিক্স ট্রু, তার মানে হচ্ছে কি আমাদের যেই ডাটাটা দেখাচ্ছে ডেটা টাইপটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে আছে, ঠিক আছে, নিচে ট্রু দেখাচ্ছে। ধন্যবাদ সবাইকে।